কখনো কি ভেবেছেন কেউ যদি আপনাকে সত্যিকারের মন থেকে চায় তাহলে সেটা কথাই নয়, আচরণেই সবচেয়ে বেশি প্রকাশ পায়। অনেকেই ভালোবাসার বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে সেই কথার প্রমাণ মেলে না। আবার কিছু মানুষ আছে যারা খুব বেশি কিছু না বলেও তাদের প্রতিটি ছোট ছোট কাজে এমন কিছু সংকেত দেয় যা স্পষ্ট করে দেয় তারা আপনাকে সত্যিই গুরুত্ব দেয়, আপনাকে হারাতে চায় না এবং আপনাকে তাদের জীবনের একটি অপরিহার্য অংশ হিসেবে দেখে। আজকের এই ভিডিওতে আমরা এমন 3টি শক্তিশালী আচরণ নিয়ে গভীরভাবে আলোচনা করব যেগুলো একজন মহিলা বারবার আপনার সাথে করবে যদি সে আপনাকে সত্যিই মন থেকে চায়। এই আচরণগুলো কোনো কল্পনা নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং সম্পর্কের গভীর পর্যবেক্ষণ থেকে নেওয়া। আপনি যদি কখনো বুঝতে চান কেউ আপনার প্রতি সত্যিকারের আগ্রহী কিনা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমরা ভুল মানুষকে গুরুত্ব দিই, আবার যে মানুষটি সত্যিই আমাদের চায় তাকে আমরা অবহেলা করি, শুধুমাত্র তার অনুভূতির ভাষা বুঝতে না পারার কারণে। তাই আজকের আলোচনা শুধু আপনাকে সত্যিকারের ভালোবাসা চিনতে সাহায্য করবে না, বরং আপনার সম্পর্ককে আরও বাস্তব ও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের সাথে সরাসরি সম্পর্কিত হতে পারে। আর যদি আপনি এমন কন্টেন্ট পছন্দ করেন যা আপনার চিন্তা, সম্পর্ক এবং জীবনের বাস্তবতা নিয়ে কথা বলে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এখানে আপনি শুধু ভিডিও দেখবেন না, বরং নিজের জীবনের অনেক অজানা সত্য জানতে পারবেন, যা হয়তো আপনার সিদ্ধান্ত, আপনার সম্পর্ক এবং আপনার ভবিষ্যৎ সব কিছুকে বদলে দিতে পারে। একজন মহিলা যদি আপনাকে সত্যিকারে মন থেকে চায়, তাহলে সে সবচেয়ে আগে যে আচরণটি বারবার আপনার সাথে করবে তা হলো সে আপনাকে অগ্রাধিকার দেবে, এবং এই অগ্রাধিকার দেওয়াটা হবে স্বাভাবিক, চাপমুক্ত এবং ধারাবাহিক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে কখনোই আপনাকে তার জীবনের অপশন হিসেবে রাখবে না, বরং এমনভাবে আপনাকে নিজের জীবনের ভেতরে জায়গা দেবে যেটা আপনি আলাদা করে বুঝতে পারবেন। কারণ মানুষের সময়, মনোযোগ এবং শক্তি, এই 3টি জিনিস সে শুধু সেই জায়গাতেই বিনিয়োগ করে যেটাকে সে সত্যিই মূল্য দেয়। অনেক সময় আপনি দেখবেন একজন মানুষ মুখে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাস্তবে তার সময় নেই, আপনার জন্য আলাদা করে কোনো গুরুত্ব নেই। আপনি কথা বললে সে ব্যস্ত, আপনি দেখা করতে চাইলে তার অজুহাত থাকে, আপনি কষ্ট পেলে তার ভেতরে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না। এই সব আচরণ প্রমাণ করে যে আপনি তার কাছে অগ্রাধিকার নন। কিন্তু একজন মহিলা যদি আপনাকে মন থেকে চায়, তাহলে তার আচরণ সম্পূর্ণ ভিন্ন হবে। সে হয়তো খুব বেশি বড় বড় কথা বলবে না, কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন সে তার ব্যস্ততার মাঝেও আপনার জন্য সময় বের করে। আপনার একটি মেসেজের উত্তর দিতে দেরি হলে সে নিজেই ব্যাখ্যা দেয়, আপনার সাথে কথা বলার জন্য সে তার রুটিন অ্যাডজাস্ট করে, এমনকি অনেক সময় নিজের আরামের জায়গা থেকেও বেরিয়ে আসে শুধুমাত্র আপনার সাথে কিছু সময় কাটানোর জন্য। এই যে নিজের জীবনের ভেতরে আপনাকে জায়গা দেওয়া, এটাকে জোর করে করা যায় না, এটা আসে ভেতরের টান থেকে, আর সেই টানটাই প্রমাণ করে সে আপনাকে কতটা চায়। আপনি আরও একটা বিষয় লক্ষ্য করবেন, সে শুধু সময়ই দেবে না, বরং মানসিক উপস্থিতিও রাখবে। অর্থাৎ যখন সে আপনার সাথে কথা বলবে তখন সে পুরোপুরি আপনার কথায় মনোযোগ দেবে, আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবে, আপনি কি বলছেন সেটার গুরুত্ব দেবে। কারণ ভালোবাসা শুধু উপস্থিতি নয়, মনোযোগেরও বিষয়। অনেকেই পাশে থাকে কিন্তু মন থাকে না, আবার কেউ কেউ দূরে থেকেও এমনভাবে আপনার খোঁজ রাখে যেটা আপনাকে অনুভব করায় আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। একজন মহিলা যদি আপনাকে সত্যিই চায়, তাহলে সে কখনোই আপনাকে কনফিউজ করবে না, বরং তার ধারাবাহিক আচরণ আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে আপনার অবস্থান কোথায়। সে হঠাৎ করে একদিন খুব কাছের হয়ে যাবে আর পরের দিন অচেনা হয়ে যাবে, এমনটা করবে না, বরং তার ব্যবহার হবে স্থির, নির্ভরযোগ্য এবং ধারাবাহিক। কারণ সে জানে আপনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর সেই জায়গাটা সে নিজেই তৈরি করেছে। আরেকটা গভীর বিষয় হলো সে আপনাকে শুধু তার ভালো সময় নয়, খারাপ সময়েও কাছে রাখবে।
অনেকেই আছে যারা শুধুমাত্র নিজের একাকিত্ব দূর করার জন্য কারো সাথে যুক্ত হয়, কিন্তু যখন তাদের জীবন ঠিকঠাক চলে তখন তারা সেই মানুষটাকে দূরে সরিয়ে দেয়। কিন্তু একজন মহিলা যদি আপনাকে মন থেকে চায়, তাহলে সে তার জীবনের ভালো মন্দ দুই অবস্থাতেই আপনাকে পাশে রাখতে চাইবে। কারণ সে আপনাকে শুধু সময় কাটানোর জন্য নয়, বরং জীবনের অংশ হিসেবে দেখে। আপনি তার সাথে কথা বললে বুঝতে পারবেন সে আপনার মতামতকে গুরুত্ব দেয়, আপনার সিদ্ধান্তকে সম্মান করে, এমনকি অনেক ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার কথা মাথায় রাখে। এই সব ছোট ছোট বিষয়েই আসলে প্রমাণ করে সে আপনাকে অগ্রাধিকার দিচ্ছে। আরও একটা সূক্ষ্ম বিষয় আছে, সে আপনাকে হারানোর ভয় অনুভব করবে, কিন্তু সেটা কখনোই সন্দেহ বা নিয়ন্ত্রণের রূপ নেবে না, বরং সে নিজের দিক থেকে চেষ্টা করবে, আপনাকে অবহেলা করবে না, এমন কিছু করবে না যাতে আপনি কষ্ট পান। কারণ যখন কেউ কাউকে সত্যিই চায়, তখন সে সেই মানুষটাকে হারানোর ঝুঁকি নিতে চায় না, তাই সে নিজের আচরণে সচেতন থাকে। আপনি যদি কখনো খেয়াল করেন সে আপনার সাথে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে, হঠাৎ করে দূরে সরে যাচ্ছে না, আপনার জীবনের আপডেট জানতে চাইছে, আপনি কেমন আছেন সেটা নিয়ে আগ্রহ দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনি তার কাছে অগ্রাধিকার পাচ্ছেন। আর এই অগ্রাধিকার দেওয়াটা কোনো একদিনের বিষয় নয়, এটা সময়ের সাথে সাথে আরও পরিষ্কার হয়ে ওঠে। শুরুতে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে তার আচরণ এতটাই ধারাবাহিক হয়ে যাবে যে আপনি নিজেই অনুভব করবেন এই মানুষটা অন্য সবার মতো নয়। সে আপনাকে গুরুত্ব দেয়, সে আপনাকে ধরে রাখতে চায়, এবং সে তার কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে। শেষ পর্যন্ত একটা কথাই বলা যায়, যে মহিলা আপনাকে সত্যিকারের মন থেকে চায়, সে কখনোই আপনাকে তার জীবনের দ্বিতীয় অপশন বানাবে না, বরং সে এমনভাবে আপনাকে নিজের জীবনের অংশ বানাবে যেটা আপনি অনুভব করবেন প্রতিটি আচরণে, প্রতিটি কথায় এবং প্রতিটি সময়ে। একজন মহিলা যদি আপনাকে সত্যিকারের মন থেকে চায়, তাহলে সে যে দ্বিতীয় আচরণটি বারবার আপনার সাথে করবে তা হলো সে আপনার সাথে গভীরভাবে সংযুক্ত থাকতে চাইবে, শুধু উপরিভাগের কথা বা সময় কাটানোর জন্য নয়, বরং আপনার চিন্তা, অনুভূতি, স্বপ্ন, ভয় এই সব কিছুর সাথে নিজেকে যুক্ত করতে চাইবে। এখানে মূল বিষয়টা হলো ইমোশনাল কানেকশন বা আবেগগত সংযোগ, যা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী বা অর্থবহ হয় না। অনেকেই আছে যারা শুধুমাত্র হাসি ঠাট্টা, হালকা কথা আর সময় কাটানোর মধ্যেই সম্পর্ক সীমাবদ্ধ রাখে, কিন্তু একজন মহিলা যদি আপনাকে মন থেকে চায়, তাহলে সে এই সীমার মধ্যে আটকে থাকবে না, বরং ধীরে ধীরে আপনার ভেতরের মানুষটাকে জানতে চাইবে। আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কোন জিনিসে আপনি কষ্ট পান, কোন বিষয়ে আপনাকে অনুপ্রাণিত করে, এই সব বিষয়ে তার আগ্রহ থাকবে। এবং এই আগ্রহটা কোনো ফর্মাল প্রশ্নের মতো হবে না, বরং খুব স্বাভাবিকভাবে, খুব মনোযোগ দিয়ে সেগুলো জানতে চাইবে, কারণ সে শুধু আপনাকে বাইরে থেকে নয়, ভেতর থেকেও বুঝতে চায়। আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবে যেগুলো আপনি সবার সাথে শেয়ার করেন না। আর এটাও সত্য যে আপনি নিজেও অজান্তেই তার সাথে অনেক গভীর বিষয় শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই স্বাচ্ছন্দ্যটা হঠাৎ করে তৈরি হয় না, এটা তৈরি হয় বিশ্বাস, গ্রহণযোগ্যতা এবং মানসিক নিরাপত্তা থেকে। একজন মহিলা যখন কাউকে সত্যিই চায়, তখন সে সেই মানুষটাকে এমন একটি নিরাপদ জায়গা দিতে চায় যেখানে সে কোনো ভয় বা দ্বিধা ছাড়াই নিজের কথা বলতে পারে। আর এই কারণে সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, আপনাকে মাঝপথে থামাবে না, আপনার অনুভূতিকে ছোট করে দেখবে না, বরং আপনাকে বুঝতে চেষ্টা করবে। অনেক সময় আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বলছেন, কিন্তু সে সেটাকে গুরুত্ব দিয়ে শুনছে, আপনার কথার ভেতরের অর্থ খুঁজে বের করার চেষ্টা করছে। এই জিনিসটাই প্রমাণ করে সে আপনার সাথে গভীরভাবে সংযুক্ত হতে চাইছে। আরও একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, সে আপনার সাথে শুধু ভালো সময়ের কথা বলবে না, বরং নিজের দুর্বলতা, নিজের কষ্ট, নিজের ভয় এই বিষয়গুলো শেয়ার করবে। কারণ যখন কেউ কাউকে সত্যিকারে চায়, তখন সে তার আসল রূপটাই দেখাতে চায়, কোনো অভিনয় বা মুখোশ পরে থাকতে চায় না। সে জানে যদি এই মানুষটা আমাকে সত্যি গ্রহণ করে, তাহলে আমার ভালো মন্দ সব কিছু নিয়েই করবে। আর এই বিশ্বাস থেকেই সে নিজের ভেতরের কথাগুলো আপনার সাথে ভাগ করে নেয়। একইভাবে সে আপনার কাছ থেকেও একই রকম খোলামেলা আচরণ আশা করবে, তবে সেটা কখনোই জোর করে নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করে যেখানে আপনি নিজে থেকেই খুলে যেতে চান। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সে আপনার অনুভূতির প্রতি সংবেদনশীল থাকবে। আপনি যদি কোনো কারণে মন খারাপ করেন, সে সেটা বুঝতে পারবে। হয়তো আপনি সরাসরি কিছু বলছেন না, কিন্তু সে আপনার আচরণ, আপনার কথার ধরন, আপনার নীরবতা এসব দেখে বুঝে যাবে যে কিছু একটা ঠিক নেই।
তারপর সে চেষ্টা করবে আপনাকে বোঝার, আপনার পাশে থাকার, আপনাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার। এই যে অনুভূতির প্রতি সচেতনতা, এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা আসে তখনই যখন কেউ সত্যি আপনাকে গুরুত্ব দেয়। আরও একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আপনার সাথে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করবে। খুব বড় কোনো পরিকল্পনা না হলেও ছোট ছোট বিষয়, যেমন একসাথে কোথাও যাওয়া, কোনো কিছু করা বা ভবিষ্যতে কি হতে পারে, এই ধরনের কথাগুলো তার আচরণে চলে আসবে। কারণ সে আপনাকে শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের অংশ হিসেবেও ভাবতে শুরু করেছে। আর যখন কেউ কাউকে ভবিষ্যতের সাথে যুক্ত করে, তখন সেটা স্পষ্টভাবে বোঝায় সে এই সম্পর্ককে সিরিয়াসভাবে নিচ্ছে। একই সাথে সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবে। আপনি কি বলেছিলেন, কোন জিনিস আপনার জন্য গুরুত্বপূর্ণ, এই সব বিষয় তার মনে থাকবে, কারণ সে আপনাকে গুরুত্ব দেয়। আপনি যদি কখনো বলেন যে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, কোনো সমস্যা আছে বা কোনো লক্ষ্য আছে, সে সেই বিষয়গুলো নিয়ে পরে আবার খোঁজ নেবে, আপনার অগ্রগতি জানতে চাইবে, আপনাকে উৎসাহ দেবে। এই সব আচরণ দেখায় সে শুধু শুনেই থেমে থাকে না, বরং আপনার জীবনের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। সবশেষে বলা যায়, একজন মহিলা যদি আপনাকে সত্যিকারের মন থেকে চায়, তাহলে সে আপনার সাথে এমন একটি গভীর আবেগগত সংযোগ তৈরি করবে, যেখানে আপনি নিজেকে নিরাপদ, গুরুত্বপূর্ণ এবং বোঝা যায় এমন একজন মানুষ হিসেবে অনুভব করবেন। আর এই অনুভূতিটাই সবচেয়ে বড় প্রমাণ সে আপনাকে সত্যিই চায় এবং আপনাকে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চায়। ৩. একজন মহিলা যদি আপনাকে সত্যিকারের মন থেকে চায়, তাহলে সে যে তৃতীয় আচরণটি বারবার আপনার সাথে করবে, তা হলো সে আপনার জন্য নিজের আচরণে ধারাবাহিক বিনিয়োগ করবে এবং আপনাকে ধরে রাখার জন্য সচেতন চেষ্টা চালিয়ে যাবে। এখানে চেষ্টা শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সত্যিকারের চাওয়া কখনোই অলস বা নিষ্ক্রিয় হয় না, বরং সেটা নিজেকে প্রমাণ করতে চায় কাজের মাধ্যমে। অনেক সম্পর্কেই দেখা যায় শুরুতে আগ্রহ থাকে, কথা থাকে, সময় থাকে, কিন্তু ধীরে ধীরে সেই আগ্রহ কমে যায়, যোগাযোগ কমে যায়, আর সম্পর্কটা একসময় শুধু নামমাত্র হয়ে থাকে। কিন্তু একজন মহিলা যদি আপনাকে মন থেকে চায়, তাহলে তার আচরণে এই ধরনের ওঠানামা থাকবে না, বরং আপনি একটা ধারাবাহিকতা দেখতে পাবেন। সে নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখবে, হঠাৎ করে অকারণে দূরে সরে যাবে না, আপনার সাথে সম্পর্কটা ধরে রাখার জন্য নিজের দিক থেকে উদ্যোগ নেবে। এই উদ্যোগ নেওয়াটা খুব বড় একটি সংকেত, কারণ যে মানুষ আপনাকে সত্যিই চায়, সে কখনোই সব দায়িত্ব আপনার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে বসে থাকে না, বরং সে নিজেও সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে। আপনি খেয়াল করলে দেখবেন সে আপনার সাথে কথা শুরু করে, আপনার খোঁজ নেয়, আপনি ব্যস্ত থাকলেও পরে আবার যোগাযোগ করার চেষ্টা করে। এমনকি অনেক সময় সে নিজেই ভুল বুঝাবুঝি দূর করার জন্য এগিয়ে আসে। এই যে ইগো বা অহংকারকে পাশে রেখে সম্পর্কটাকে প্রাধান্য দেওয়া, এটা প্রমাণ করে সে আপনাকে হারাতে চায় না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আপনার সাথে সমস্যাগুলো এড়িয়ে যাবে না, বরং সমাধান করার চেষ্টা করবে। অনেকেই আছে যারা একটু সমস্যা হলেই দূরে সরে যায়, চুপ হয়ে যায় বা সম্পর্কটা ভেঙে ফেলতে চায়। কিন্তু একজন মহিলা যদি আপনাকে সত্যিকারের চায়, তাহলে সে সমস্যা থেকে পালাবে না, বরং আপনার সাথে বসে বিষয়টা বুঝতে চাইবে, কোথায় ভুল হচ্ছে সেটা খুঁজে বের করতে চাইবে এবং সেই ভুল ঠিক করার চেষ্টা করবে। কারণ তার কাছে সম্পর্কটা গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ জিনিসকে মানুষ সহজে ছেড়ে দেয় না। একই সাথে সে আপনাকে সম্মান দেবে, শুধু আপনার সামনে নয়, আপনার অনুপস্থিতিতেও। সে কখনোই এমন কিছু করবে না যাতে আপনার সম্মান নষ্ট হয়, বরং সে চেষ্টা করবে আপনাকে এমনভাবে উপস্থাপন করতে যাতে আপনি সম্মানিত বোধ করেন। কারণ যখন কেউ কাউকে সত্যিকারের চায়, তখন সে সেই মানুষটার ইমেজ, সম্মান এবং অবস্থানকে গুরুত্ব দেয়। আরেকটি সূক্ষ্ম বিষয় হলো, সে আপনার উন্নতি দেখতে চাইবে এবং আপনাকে সেই দিকে ঠেলে দেবে। সে শুধু আপনার সাথে সময় কাটাতে চাইবে না, বরং চাবে আপনি জীবনে ভালো কিছু করুন, আপনার লক্ষ্য পূরণ করুন, আপনি নিজের একটা শক্ত অবস্থান তৈরি করুন। এজন্য সে কখনো কখনো আপনাকে কঠিন কথাও বলতে পারে, কিন্তু সেই কথার ভেতরে থাকবে আপনার ভালো চাওয়ার উদ্দেশ্য। কারণ সত্যিকারের ভালোবাসা কখনোই শুধু আরাম দেয় না, বরং উন্নতির দিকেও ঠেলে দেয়। আপনি যদি লক্ষ্য করেন সে আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, কিন্তু অপমান করার জন্য নয়, বরং আপনাকে আরও ভালো বানানোর জন্য, তাহলে বুঝবেন সে আপনার মধ্যে ভবিষ্যৎ দেখছে।
আরও একটি গুরুত্বপূর্ণ আচরণ হল সে আপনার সাথে নিজের জায়গা নিশ্চিত করতে চাইবে। অর্থাৎ সে চাইবে আপনি তাকে গুরুত্ব দিন, তাকে অবহেলা না করেন এবং সে আপনার জীবনে কোথায় দাঁড়িয়ে আছে সেটা পরিষ্কারভাবে জানতে চাইবে। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটি স্বাভাবিক মানবিক চাহিদা, যা তখনই আসে যখন কেউ সম্পর্কটাকে গুরুত্ব দেয়। কারণ যে মানুষটা গুরুত্ব পায় না সে দীর্ঘদিন কোনো সম্পর্ক ধরে রাখতে পারে না। তাই সে নিজের জায়গাটা পরিষ্কার রাখতে চায় এবং একই সাথে আপনাকেও বোঝাতে চায় সে এখানে সিরিয়াস। সবশেষে বলা যায়, একজন মহিলা যদি আপনাকে সত্যিকারের মন থেকে চায় তাহলে সে কখনোই শুধু কথায় আটকে থাকবে না, বরং নিজের ধারাবাহিক আচরণ, সম্মান, দায়িত্ববোধ এবং সম্পর্কটাকে ধরে রাখার জন্য তার অবিরাম চেষ্টার মাধ্যমে আপনাকে বারবার বুঝিয়ে দেবে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ এবং সে আপনাকে তার জীবনের একটি স্থায়ী অংশ হিসেবে রাখতে চায়। এই আচরণগুলোই আসলে সবচেয়ে বড় প্রমাণ, যা বলে দেয় সে আপনাকে সত্যিই মন থেকে চায়। শেষ পর্যন্ত একটা বিষয় খুব পরিষ্কার, কেউ যদি আপনাকে সত্যিকারের মন থেকে চায় তাহলে সেটা কখনোই শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, বরং তার প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি ছোট ছোট কাজের ভেতর দিয়ে বারবার প্রমাণ হয়ে যায়। আজ আমরা যে 3টি আচরণ নিয়ে আলোচনা করলাম, আপনাকে অগ্রাধিকার দেওয়া, আপনার সাথে গভীর আবেগগত সংযোগ তৈরি করা এবং সম্পর্কটাকে ধরে রাখার জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করা, এই 3টি বিষয়ই আসলে একটি সত্যিকারের চাওয়ার সবচেয়ে শক্তিশালী প্রমাণ। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনার জীবনে এমন কেউ আছে কি যে এই আচরণগুলো আপনার সাথে করে? যদি থাকে তাহলে তাকে অবহেলা করবেন না, কারণ সত্যিকারের মানুষ বারবার জীবনে আসে না। আর যদি না থাকে তাহলে নিজেকে দোষারোপ না করে এই বিষয়গুলো বুঝে সামনে এগিয়ে যান, কারণ সঠিক মানুষকে চিনতে পারা নিজেই একটি বড় শক্তি। মনে রাখবেন, সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে দুজন মানুষই সমানভাবে চেষ্টা করে, সমানভাবে গুরুত্ব দেয় এবং একে অপরকে হারাতে চায় না। একতরফা অনুভূতি কখনোই দীর্ঘস্থায়ী হয় না, আর যেখানে আপনাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হয় সেখানে আসলে আপনার মূল্য বোঝা হয় না। তাই নিজের সম্মান, নিজের অনুভূতি এবং নিজের সময়, এই 3টি জিনিসের গুরুত্ব বুঝুন এবং এমন মানুষের জন্যই এগুলো ব্যয় করুন যে আপনাকে সত্যিই প্রাপ্য সম্মান দেয়। যদি আজকের এই ভিডিও আপনার চিন্তাধারায় একটু হলেও পরিবর্তন আনে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এখানে আমরা এমনই বাস্তব, গভীর এবং জীবনের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করি যা আপনাকে শুধু বিনোদনই দেবে না, বরং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শেষ কথা, নিজেকে কখনোই সস্তা করে ফেলবেন না, কারণ আপনি যতটা মূল্যবান সেটা সবাই বুঝবে না, কিন্তু যে মানুষটা সত্যিই আপনাকে চায় সে অবশ্যই বুঝবে এবং আপনাকে সেইভাবেই গুরুত্ব দেবে।